আমরা এই হোটেলে এসেছি, হোটেলের মালিককে জবাব দিতে হবে। পয়সার বিনিময়ে সে কেন একটা 14 বছরের মেয়েকে রুম দেওয়া হলো? এই হোটেলের আইডেন্টি ক্যান্সেল করা হবে। এবং শুধু এই রাত থেকে আমাদের মনীষাদি আছেন, আমাদের জেলা নেত্রী আছে, মনীষাদির সঙ্গে কথা হচ্ছিল, আমরা রাতের বেলায় প্রত্যেকটা হোটেলে আমরা যাব। পুলিশকেও বলে দিচ্ছি আপনাদেরকে এই কাজ করতে হবে। রাতের বেলায় গিয়ে প্রত্যেকটা হোটেলে গিয়ে আমরা দেখব 18 বছরের নিচে যদি কোনো মেয়েকে বা ছেলেকে তারা যদি অ্যালাউ করে তাহলে তাদের হোটেল ক্যান্সেল করে দেওয়া হবে এবং হোটেলে তালা দেওয়া হবে। অষ্টম শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে হোটেলে নিয়ে গিয়ে পানীয়র মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুর্গাপুরে। পরিবার সূত্রে খবর, শনিবার অষ্টম শ্রেণীর ছাত্রীকে তার এক বান্ধবী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর 3 জন যুবক সহ তারা নিজেদের মধ্যে মদ্যপানের আসর বসায় 4 চাকার একটি গাড়ির ভেতরে। সময়ের সাথে সাথে সেই 4 চাকার গাড়িটি এসে থামে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরুতে অবস্থিত বেসরকারি হোটেল পার্ক সুইটসের সামনে। অভিযোগ, সেখানে 3 যুবক রাজ মল্লিক, শেখ আজারউদ্দিন এবং এসকে দাস ওই ছাত্রীটিকে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে মাদক খাইয়ে গণধর্ষণ করে বলে। ঘটনার সময় উপস্থিত ছিলেন ছাত্রীর বান্ধবী সিমরান তামাং। গণধর্ষণের পর গলসিতে ছাত্রীটিকে বাড়িতে পৌঁছে দিলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং ফুসলিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর হচ্ছে শেখ আজারউদ্দিন এবং এসকে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস কিছু তাই চিকু না, পুরসর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স। না, মেয়ে ফোন করেনি, তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে গেট নম্বর 1-এর একটু আগে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে এবং সে তখন প্রচন্ড নেশাগ্রস্ত, মানে হয়তো জিন্সের সঙ্গে কিছু খাইছিল তাকে। না, আমাদের পরিচিত নয়, কিন্তু ওদের হয়তো দিন 10-15 ধরে পরিচিত এবং সে হয়তো টার্গেট করেছিল বলেই পরিচয়টা করেছিল এদের সঙ্গে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, 8-এ পড়ে, 14 বছর বয়স। আপনারা জানতেন না যে? না 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 না, হ্যাঁ, কে নিয়ে যাচ্ছে জানতাম, কিন্তু সেভাবে করিনি। অনেক তো বন্ধু বান্ধব থাকে, তাদের বাড়ি যায়। এখন কি চাইছেন? আমি চাই যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। রবিবার সেই ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে। বিজেপি নেতৃত্বের প্রশ্ন, একদা অবৈধ কয়লা কারবারের সাথে জড়িয়ে থাকা নাম বর্তমানে হোটেলের মালিক ইরশাদ খান এবং তার ম্যানেজার নাবালিকাকে গণধর্ষণের জন্য কেন হোটেলের রুম খুলে দিল? তৃণমূলের সরকার ছিল, সেই সরকারের আমলে যে সমস্ত ভাইরা, যে সমস্ত তৃণমূলের যে সমস্ত চামচা বেলচারা ছিল বিশেষ সম্প্রদায়ের, তারা ভাবছে এখনও সেই রাজত্ব চলছে এবং তার সেই পাওয়ার দেখাতে গিয়ে কালকে একটা 14 বছরের মেয়ে যে ক্লাস 8-এ পড়ে, ভাবতে পারবেন না মেয়েটার কি অবস্থা হয়ে আছে। সেই মেয়েটাকে গ্যাং রেপ করেছে 3 জন ছেলে, সেই 3 জন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে এবং তার সাথে একজন মহিলা ছিল সিমরান তামাং। আমরা এসে দেখতে পাই একটি গলসির বাসিন্দা, একটি বুদবুদের বাসিন্দা একটি মেয়েকে, 14 বছরের মেয়েকে গণধর্ষণ করেছে। এদেরকে যখন ধরা হয়েছে, এদেরকে খরচা করা হোক। এইসব লোকদেরকে রাখা উচিত নয়। সকালে ধরে নিয়েছে পুলিশ, বিকালের মধ্যে যেন এদেরকে খরচা করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ এটা বার্তা যাবে, যদি কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয় কোনোভাবে তারা
পার পাবে না, কোনো রেপিস্ট পার পাবে না। এই সরকার বসিয়ে বসিয়ে রেপিস্টদেরকে জেলে ভাত খাওয়াবে না, এদেরকে খরচা করে দেওয়া হোক, এটা আমাদের কাছে অ্যাপিল রইল। পুলিশ এদেশে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না, পুলিশ কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। পুলিশ ধামাচাপা যদি চেষ্টা করতো তাহলে ধরতো না। পুলিশ ধরেছে, আমরা চাই যে এদেরকে দৃষ্টান্ত একটাই উপায়, যে সকালে যখন ধরে দিয়েছে বিকালের মধ্যে একে খরচা করে দেওয়া হোক, যাতে যারা রেপিস্ট বারবার এই 14 বছরের মেয়েকে তাকানোর আগেও যেন ভয় পায়, তাদের জীবনের জন্য ভয় থাকে। যদি কোনোভাবে যদি আরেকবার কোনো যদি কন্ডিশন হয় তাহলে তাদের সঙ্গে এটাই হবে। মূল অভিযুক্ত যে সে কি ধরা পড়েছে? মূল অভিযুক্ত তলাশ করার চেষ্টা করছে পুলিশ, আশা করি পুলিশ করেও নেবে। কারণ এখানে আমাদের যিনি পুলিশ মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুলিশকে আজাদ দেওয়া হয়েছে, তারা যে কোনো নিচ থেকে পাতাল থেকে হোক এদেরকে খুঁজে পার করবে, এবং আমরা চাই খুঁজে পার করে এদেরকে খরচা করে দেওয়া হোক। পুরো ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার পুলিশ। ইতিমধ্যে তদন্তের অগ্রগতির জন্য ফরেনসিক একটি দল হোটেলের রুমের নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।